আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে যে সমস্ত মেয়েরা নিজের স্বামীর সাথে সুখ বেছে না নিয়ে নিজের স্বামীর সাথে নিজের জীবনটাকে সুখী না করে তুলে অন্য পরপুরুষের দিকে তাকায়, সেই মেয়েরা কখনো সুখী হয় না, এটা বলে। তো সেখানে একজন কমেন্ট করেছে যে তাহলে ভগবান শ্রীকৃষ্ণের 14,000 স্ত্রী কেন ছিল? তাহলে কি ভগবান শ্রীকৃষ্ণ সুখী ছিলেন না? আরে ভাই, নিজের ধর্মটাকে আগে ভালোভাবে জানো, বোঝো। শ্রীকৃষ্ণ কেন 14,000 বিয়ে করেছিল সেটা কোনো একটা পণ্ডিতের কাছ থেকে শোনো, বা পণ্ডিতের কাছে যদি যেতে নাও পারো তাহলে অন্তত একটু ইউটিউবে সার্চ করে দেখো যে শ্রীকৃষ্ণ কেন 14,000 মেয়েকে বিয়ে করেছিল। তার কারণটা একটু একটু খুঁজে দেখলেই জানতে পারবে। ওই সমস্ত প্রশ্নগুলো কমেন্টের মাধ্যমে না বললেই হয়। তাতে করে তোমরা সনাতন ধর্মের যেই একেবারে 12টা বাজিয়ে দিচ্ছ এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? আমরা নিজেরাই যদি সনাতন ধর্মী হয়ে নিজেদের ধর্মকে ছোট করে কথা বলি তাহলে অন্যান্য ধর্মের মানুষ কি বলবে? তারা তো আমাদের ধর্মকে আরো ছোট চোখে দেখবে, তাই নয় কি? আগে নিজের ধর্মটা নিজে জানো, বোঝো, তারপরে কমেন্ট করতে এসো। আর তুমি যে বলেছো না যে শ্রীকৃষ্ণ 14,000টা বিয়ে করার পরেও সে কি জীবনে সুখী ছিল না? আরে ভাই, শ্রীকৃষ্ণ জীবনে সুখী ছিল যেমন, ঠিক তেমনি শ্রীকৃষ্ণের জীবনে অনেক কষ্ট ভোগ করতে হয়েছে। সেই সমস্তগুলো একটু মহাভারত যেই একটা সিরিয়াল হয় ওটা দেখলেও বুঝতে পারবে। ওটা একটু দেখো, তাহলে বুঝতে পারবে। অত কথা এখন আমি আর বলতে পারছি না, ঠিক আছে? আবোল তাবোল কমেন্টগুলো করো না, যত সব।